পয়গম্বর এই পোটলার মধ্যে আমার কাপড়। ঈসা আলাইহিস সালাম বললেন, পোটলাটা একটু আমাকে দাও তো। ঈসা আলাইহিস সালাম যখন পোটলাটা নিল, পোটলা যখনই খোলাইল, তাকায়া দেখতেছে পোটলার মধ্যে এক বিষধর সাপ আছে, মুখের মধ্যে গুমঠা লাগায়া। তাই আমি মহিলাদেরকে বলি, এ মা, তোমার পেট থেকেই তো এসেছে আব্দুল কাদের জিলানী, তোমার পেট থেকেই তো এসেছে শামসুল হক ফরিদপুরি, তোমার পেট থেকেই তো এসেছে আহমদ শফি রহমতুল্লাহি আলাই, তোমার পেট থেকেই তো এসেছে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা মানুষের কাপড় ধুয়ে দিত। আর যে মানুষের কাপড় ধুয়ে দেয় তাকে তো আমরা ধোপা বলি, এবং কেউ বোয়া বলি, বিভিন্নজন বিভিন্ন ধরনের নাম বলি। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় যে ব্যক্তিটা কাপড় ধুইত, এ ব্যক্তির একটি দোষ ছিল, একটি ভুল ছিল। দোষটি হলো, ওই জামানায় এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজটা সে করে নাই। যেই কাজের মধ্যেই যান না কেন, আপনি যদি ওই বান্দার কেরিয়ার সম্পর্কে জানতে চান, তাকে দেখবেন কেরিয়ারটাও বান্দার অনেক খারাপ। আপনি যদি ওই বান্দার চাল চলনের দিকে দেখতে চান, তাকে দেখবেন চাল চলনটাও অনেক খারাপ। আপনি যদি ওই বান্দার যে ব্যবসাটা করে খায়, যার কাপড় ধুয়ে বেড়ায়, কাপড় ধুয়ে বেড়ায়, এই বান্দার কাপড় ধোয়ার মধ্যেও 2 নাম্বারই আছে। বলে কি 2 নাম্বারই? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় ওই বান্দা যে কাপড় ধুইত, ওর একটি মাত্র দোষ ছিল। ওই দোষটা হলো, বান্দা যখন কাপড় ধয়, যখন বান্দাকে কাপড় দেওয়া হয়, কাপড় যখন ধোয়া শেষ হয়ে যায়, ওই সময় ওই বান্দা যেই ব্যক্তিটার নতুন কাপড়, এই ব্যক্তিটাকে পুরাতন কাপড় দিত। তাকে দেখেন আল্লাহ কেমন কুদরতওয়ালা, আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন মেহেরবান। ওই বান্দাটা, যে ব্যক্তিটা নতুন কাপড় দিত, ওই ব্যক্তিটাকে সে পুরাতন কাপড় দিত। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকট ওই জামানার লোকেরা বিচার দিল। ঈসা আলাইহিস সালামকে যখন বিচার দিল, ঈসা আলাইহিস সালাম বলল তার কি দোষ? ব্যক্তিরা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই ব্যক্তিটার 1 নম্বরে যেই দোষটা হলো, এই ব্যক্তিটাকে আমরা যে নতুন কাপড় দিতাম, পয়গম্বর এই ব্যক্তিটা আমাদের নতুন কাপড়গুলো নিয়ে বান্দা যখন ধুইত, বান্দা নতুন কাপড়টা নিয়ে আমাদেরকে পুরাতন কাপড় দিত। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যখন এই বিচার তারা দিল, আবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, এর আর কোন দোষ আছে? ওই দোষের কথা বলা। ওই লোকেরা ডাক দিয়ে বলল, পয়গম্বর এর আরেকটা দোষ আছে, এই বান্দাটা এরকম কোনো গুনাহ নাই যেই গুনার কাজটা করে না। পয়গম্বর মিথ্যা কথা বলে, পয়গম্বর এই ধোপা আমাদের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, এ পতিতালয়ের মধ্যে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তাহলে আমি এখন কি করতে পারি? গোত্রের লোকেরা ডাক দিয়া বলল, পয়গম্বর
আপনি আল্লাহর নিকট এই বান্দা সম্পর্কে আল্লাহর নিকট আপনি মুনাজাত করেন। আল্লাহর নিকট আপনি মুনাজাত করে আল্লাহকে বলেন, আল্লাহ যদি এই বান্দার কপালে হেদায়াত থাকে আপনি একে হেদায়াত দেন, আর যদি হেদায়াত না থাকে একে আপনি ধ্বংস করে দেন, একে আপনি নষ্ট করে দেন। ঈসা আলাইহিস সালামকে যখন গোত্রের লোকেরা বিচার দিল, ঈসা আলাইহিস সালাম বিচারটা নেওয়ার পর আল্লাহর নিকট মুনাজাত করে আর বলে, আল্লাহ আপনি এই বান্দাকে হেদায়াত দান করেন, আর এই বান্দার কপালের মধ্যে যদি হেদায়াত না থাকে এই বান্দাকে আপনি আপনার কাছে নিয়ে যান, অতএব এই বান্দাকে আপনি ধ্বংস করে দেন। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন হায়রে, যার সাথে মোর বান্দা আছে রে মন। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন হায়রে, যার সাথে মোর বান্দা আছে রে মন। ঈসা আলাইহিস সালামকে তারা বিচার দিল, ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ যদি এর কপালে হেদায়াত রাখে একে যাতে আল্লাহ হেদায়াত দেয়, আর যদি এর কপালে হেদায়াত না থাকে একে যাতে আল্লাহ ধ্বংস করে দেয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট মুনাজাত করলেন। পরের দিন সমস্ত লোকেরা লাইন বাই লাইন দাঁড়া হয়ে গেল, মনে করছে ধোপার আজকে শেষ দিন রে, আর তো বাঁচবে না, আজকে তোমার শেষ দিন। পরের দিন ধোপা কাপড় ধোয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে হাউজের মধ্যে যায়। যখন হাউজের মধ্যে ধোপা চলে গেল, যাওয়ার আগ মুহূর্তে ধোপা তাকায়া দেখতেছেন একজন বৃদ্ধা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, পেটের মধ্যে কোনো খানা নাই। এই বৃদ্ধা যখন এরকমভাবে কাতরাইতেছে, ধোপা ডাক দিয়ে বলে, রে মা, কারণ কি, কেন আপনি এরকম ভাবে কাতরাইতেছেন, আপনার কারণ কি? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, রে বেটা, আমি আজ কয়দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খানা দিতে পারি না। বেটা রে, আমার শরীর চলে না, আমি এখন কেমনে কি করব? এই ধোপা কাপড় ধুইতে যাইতেছে, কাপড় ধোয়ার জন্য যাইতেছে, সঙ্গে করে কিছু খানা নিয়ে গিয়েছে, সঙ্গে করে কিছু খানা নিছে, শুধুমাত্র 3টা রুটি। ধোপা ডাক দিয়া বলতেছে, মারে, আমার নিকট 3টা শুধুমাত্র রুটি আছে, আপনি এই 3টা রুটি আমার কাছ থেকে নিতে পারেন। প্রথম রুটিটা যখন ধোপা ওই মহিলাকে দিল, মহিলা ধোপার জন্য আল্লাহর নিকট দোয়া করল, আল্লাহ এই বান্দার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আবার ধোপা যখন দ্বিতীয় রুটিটা দিল, আবার ওই মহিলা দোয়া করল, আল্লাহ এর পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আবার যখন 3টা রুটি যখন ওই বৃদ্ধ মহিলাকে দিয়ে দিল ধোপা, এই সময় মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া এর অন্তরটাকে পবিত্র বানায়া দেয়। ধোপা কাপড় নিয়ে মহিলাকে যখন রুটি দিল, মহিলা রুটি খাইতেছে, রুটি খাইতে 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 যখন 3টা রুটি শেষ হয়ে গিয়েছে, মহিলা ধোপার জন্য দোয়া করে দিয়েছে। ধোপা
মহিলার কথা শুনিয়া কাপড় ধুইতে চলে গিয়েছে। কাপড় যখন ধোয়া শেষ করে যখন ব্যাগ আসতেছে, ফিরত আসতেছে, তাকায়া দেখতেছে মহিলা আর ওই জায়গার মধ্যে নাই। আর সমস্ত যুবকরা তাকে ধরে ফেলছে, ডাক দিয়া বলে, কি রে, কি তোর তো আজকে ধ্বংস হয়ে যাওয়ার কথা, তুই কাপড় ধুইছস, কাপড় ধোয়ার পর কেন আবার ফেরত আইলি? তোর তো ওইখানেই মৃত্যুবরণ করার কথা। এই যুবক ডাক দিয়া বলে, রে আমি যদি থাকি, দুনিয়ার সবাই যদি আমাকে মারতে চায়, কেউ মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না মারবে। যুবককে ধরে সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের নিকট নিয়ে গেল। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকট যখন যুবককে নিয়ে গেল, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন যে, কি কাহিনী, কি তোমার তো আজকে মৃত্যুবরণ হওয়ার কথা, তুমি নাকি এরকম এরকম গুনার কাজ করো? ধোপা এই সময় বলতেছে যে, আমি গুনার কাজ করি, এটা আমি স্বীকার করি, আমার নফস চায়, এই কারণে আমি গুনার কাজ করি। তো ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, তোমার পোটলার মধ্যে কি এগুলো? ধোপা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পোটলা যেটা আপনি দেখতে পাইতেছেন, এই পোটলার মধ্যে আমি কাপড় রাখি। পয়গম্বর, এই পোটলার মধ্যে আমার কাপড়। ঈসা আলাইহিস সালাম বললেন, পোটলাটা একটু আমাকে দাও তো। ঈসা আলাইহিস সালাম যখন পোটলাটা নিল, পোটলা যখনই খোলাইল, তাকায়া দেখতেছে পোটলার মধ্যে এক বিষধর সাপ আছে, মুখের মধ্যে গুমঠা লাগায়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সাপকে ডাক দিয়া বলল, সাপ রে, তুমি এই পোটলার মধ্যে কেমনে আসলা? আল্লাহ ওই সময় সাপের জবান খুলে দিয়েছে। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা, আপনি যে পোটলাটা দেখতে পাইতেছেন, এই পোটলার মধ্যে আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এই ধোপা খারাপ কাজ করত, আপনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। পয়গম্বর, আপনি যখন দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ এই ধোপাকে মারার জন্য আমাকে পাঠাইছে ওই বিলের মধ্যে। কিন্তু ধোপা যখন বিলের মধ্যে কাপড় ধোয়ার জন্য আসতেছে, এই সময় আমি সাপকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার মুখের মধ্যে গুমঠা লাগাইয়া দিয়েছে, আর আমাকে বলেছে, একে তুমি ধ্বংস করবা না, এরকে তুমি তোমার কোনো বিষ দিবা না, অতএব তুমি একেবারে শান্ত থাকবা। শান্ত থাইকা আমার পয়গম্বর যা বলে তুমি তারই জবাব দিবা। আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে আমাকে মাফ করতে পারে, আল্লাহ যদি চায় ৯৯টা খুন করার পরে ওই বান্দাকে মাফ করতে পারে। আর আল্লাহ যদি না চায়, দুনিয়ার কেউ তাকে আর মাফ করতে পারে না, দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারে না। একমাত্র বাঁচানো হলো আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আল্লাহ যদি চায় বাঁচাইতে পারে, আর কেউ বাঁচাইতে পারে না, একমাত্র পারে আল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত, আপনি যেইখানেই যান না কেন, ওইখানেই আপনি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত দেখতে পাবেন। আল্লাহ বলেন, ফাইনামা তুবাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দারে
তুই ডানে তাকাইবি, ডানেও দেখবি আমি আল্লাহর নেয়ামত। তুই বামে তাকাইবি, বামেও দেখবি আমি আল্লাহ পাকের নেয়ামত। আমি আল্লাহ পাকের নেয়ামত ছাড়া কোথাও নাই। তুমি যেই দিকে যাও না কেন ওই দিকে আমি আল্লাহর নেয়ামত দেখতে পাইবা, ওই দিকে আমি আল্লাহর নিদর্শন দেখতে পাইবা, ওই দিকে আমি আল্লাহর কুদরত দেখতে পাইবা। তাকায়া দেখিন ঈদের মধ্যে যুবকরা যারা আছেন তারা বুঝবেন ভালো করে। ঈদের মধ্যে তাকায়া দেখবেন রাস্তাঘাটে যখন আপনারা চলতে দেখবেন আল্লাহ পাকের কত যে নিয়ামত দেখায়া যায়, আল্লাহ পাকের কত যে নিয়ামত দেখা যায়। যদিও আল্লাহ ওগুলাকে দেখাইতে নিষেধ করেছেন, এরপরও দেখতে হয় তাদের কারণে। আপনি যদি এই সমাজের মধ্যে যেই দিকেই যান না কেন ওই দিকেই তাকায় দেখবেন শুধুমাত্র জেনার কারবার, জেনা ছাড়া আর কোনো কিছুই নাই। আপনি যদি এই সমাজের মধ্যে কোনো বাইরের কোথাও যান, বাইরের রাষ্ট্রের মধ্যে যাইতে হবে না, বাংলাদেশের মধ্যে যদি আপনি এখন যান তাকায়া দেখবেন আমার বোনেরা, আমি যখন মেশকাত শরীফের ঘণ্টা করি, আমার হুজুর শায়েখ মুর্শিদ আল্লামা শামসুল হক আরিফিন তিনি মেশকাত শরীফের মেশকাতুল মাসাবি মেশকাত দ্বিতীয় খণ্ড তিনি পড়াইতেন। তিনি দ্বিতীয় খণ্ড দরসের মধ্যে একটি কথা বলেছেন, কথাটা অনেক ভালো কথা, অনেক বিচক্ষণমূলক একটি কথা। কথাটা হলো বর্তমান জামানার মধ্যে আপনি যদি তাকায় দেখেন বরখা কিন্তু সবাই পরে, বরখা সবাই পরে। বরখার দিক যখন আপনি তাকাইবেন কেউ পরে কোন নজরে, কেউ পরে ভিন্ন নজরে। হুজুর বলে বরখা এখনকার মেয়েরা পরে দুই ধরনের, বরখা তো পরে সবাই। তার এক নাম্বার তাদের নিয়ত হলো, কিছু মেয়ে আছে, কিছু মহিলা আছে একমাত্র খালেস দিলে আল্লাহর জন্যই বরখা পরে। আবার কিছু মহিলা আছে এরা 14 ঘাটের পানি খায়, যাতে এক ঘাটের মাঝি আরেক ঘাটে ওকে চিনতে না পারে, এই কারণেই ও বরখা পরে। রাস্তাঘাটে যেই মেয়েটার মাথায় কাপড় নাই, এবারে বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। রাস্তাঘাটে যেই মেয়েটার মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, আবার কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই ভাইরে, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দিকে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে কাপড় পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি জ্বালা। কিছু মেয়ে কাপড় পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় ভাইরে? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? তাই আমি মহিলাদেরকে বলি, এ মা, তোমার পেট থেকেই তো এসেছে আব্দুল কাদের জিলানী, তোমার পেট থেকেই তো এসেছে শামসুল হক ফরিদপুরি, তোমার পেট থেকেই তো এসেছে আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তোমার পেট থেকেই তো এসেছে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, তোমার পেট থেকেই তো এসেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ,
তোমার পেট থেকেই তো এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার পেট থেকেই তো এসেছে অনেক বুজুর্গ ইকরাম। তারা কি চারি পাওয়ালা মানুষ ছিল ওই মহিলারা? বিষয়টা কিন্তু এরকম না। তোমার মতো 2 পা বিশিষ্ট ও তাদের মা ছিল, তোমার মতো 2টা চক্ষু বিশিষ্ট তাদের মা ছিল। তাহলে তাদের সন্তান এত ভালো হওয়ার কারণ কি জানো রে? তাদের সন্তান ভালো হওয়ার একমাত্র কারণ হলো তারা একমাত্র সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু ছিলেন। কিন্তু বর্তমান জামানায় যদি আপনি তাকায়া দেখতে চান, বর্তমান জামানার মধ্যে আপনি তাকাইবেন, তাকায়া দেখবেন রে, যখন পেটের মধ্যে সন্তান আসে, হায়রে এর জন্য মনে হয় আরো 3 জন বোয়া লাখার আগে। পেটের মধ্যে সন্তান আসার পর তাকে দেখবেন, যদিও বাসার মধ্যে টিভি না থাকে টিভি আসে, যদিও বাসার মধ্যে মোবাইল না থাকে এরপরও মোবাইল আসে। মোবাইলটা নিয়ে কিসের কি মাইয়া ভালো কাম করবে, কোরআন তেলাওয়াত করবে, বিষয়টা কিন্তু এটা করে না। ওইরা তারা মোবাইল নিয়ে তারা দেখবেন মোবাইলের মধ্যে যত আজে বাজে কার্টুন মাটুম যত চ্যানেল আছে সব চ্যানেল দেখিয়া তারা নিজের পেটের সন্তানটাকেও নষ্ট করে। সন্তান পেটের মধ্যে থাকিয়া মা এইদিকে দুনিয়ার মধ্যে থাকিয়া মোবাইলের দিক সব সময় চক্ষু রাখে, মা মোবাইলের দিক আজে বাজে জিনিস দেখে। কিন্তু সন্তান যখন পেট থেকে বের হয়, এই সন্তানও পেট থেকে বের হওয়ার পরেই মোবাইল ছাড়া বোঝে না, যার কারণে কান্না করলে মোবাইল দিতে হয়। অতএব মা আমি বলতে চাই, আপনি যদি ভালো হন, আপনি যদি আপনার সমাজটাকে সুন্দর করতে চান, আপনারা মহিলারাই পারবেন। আপনারা মহিলারা যদি সুন্দর হন, তাকায়া দেখবেন পুরা সমাজ হয়ে যাবে সুন্দর। পর্দায় নারীর সর্ব অঙ্গ চাই রাখা চাই ঢাকা, আরে উল্টো এখন কম্পিটিশন কারো বেশিটাই ফাঁকা। ওরে এমনি করে চলছো যে জন, এমনি করে চলছো যে জন পশ্চিমাদের পিছে, একেবারে চিন্তা করে দেখে রে বোন, এ জীবন তোমার সফল নাকি মিছে। নারীর দোষে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, মনের শান্তি উঠে যায়। আরে পানে যে ভাই লাল করে না, লাল করে তার শুনে, নারী কোনো কাম করে না, কাম করে তার গুণে। আপনারা যদি ভালো খান, ভালো গুণের মানুষজন, আপনার পুরা সমাজটা হয়ে যাবে সুন্দর। আর যদি খারাপ গুণের হন, পুরা সমাজটা হয়ে যাবে খারাপ। এবং আমি আপনাকে বলতেছি, মনের কানটা দিয়ে শুনো। শুধু সারাদিন অনলাইনের মধ্যে পড়ে থাকলে হবে না, সারাদিন মোবাইলের মধ্যে পড়ে থাকিয়া বিভিন্ন জনের সঙ্গে চ্যাটিং করিয়া, বিভিন্ন জনের সঙ্গে সময় পাস করিয়া, টাইম পাস করিয়া সময়টাকে নষ্ট করে কোনো লাভ নাই। আপনি যদি তাকান, আপনি তাকায়া দেখবেন, বাজার থেকে যদি আপনার বাবা এক হালি কোলার মধ্যে যদি একটি কোলা আনে চামড়া ব্যতীত, চামড়া সোলাইয়া যদি আপনার বাবা কোলাটাকে আনে, এই কোলাটা তো আপনি খাইতে চাবেন না, আপনার মাও খাইতে চাবে না, আপনার বাবাও খাইতে চাবে না। সমাজের কোনো লোক সোলা কলাকে খাইতে চায় না, সবাই চায় একেবারে ফ্রেশ কলাকে খাইতে, সবাই চায় একেবারে সুন্দর কোলাটাকে খাইতে। কারণ যেই কোলার পর্দা আছে, এই কোলার দাম আছে, যেই কোলার পর্দা আছে, এই কোলা চলে যাইতে চায়। যদি এই কোলা যদি চলে যাইতে চায় বড় বড় অফিসারের নিকট, বড় বড় অফিসারের অফিসের মধ্যে, এরপরও ওই কোলা যাইতে পারবে। এই কোলা যদি যাইতে চায় আল্লাহওয়ালাদের দরবারের মধ্যে, এই কোলা যাইতে পারবে।
আর যদি সুলা কলা হয় একে ডাইরেক্ট ডাস্টবিনের মধ্যে যাইতে হবে। অতএব এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি বাজারের সুলা কলা হবা নাকি তুমি বাজারের মধ্যে একেবারে চামড়া বিশিষ্ট কোলা হবা। অতএব তোমার এখন সিদ্ধান্ত, তুমি যদি পর্দা ঠিকমতো করো তুমি হয়ে যাবা অনেক দামি। আর পর্দাটা করতে হবে একমাত্র রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য পর্দা করতে হবে। আল্লাহ সারা দুনিয়ার যদি 12 ঘাটের পানি খাওয়ার জন্য পর্দা করো, এই পর্দা তোমার আর পর্দা হবে না, এই পর্দা তোমার হবে জেনার কাজে লিপ্ত। অতএব পর্দা না পড়লে যে গুনাহ তোমার হতো, এই গুনাহ তোমার পর্দা পড়ার পরেও হবে। আর যদি তুমি রেজায়ে মাওলার জন্য একমাত্র পর্দা করো, এই পর্দা হবে তোমার একমাত্র আল্লাহর জন্য। আর এই পর্দার জন্য তুমি নেকি পাবা সেকেন্ডে সেকেন্ডে। আর এই পর্দা করেই তোমাকে কিন্তু কাল অন্ধকার কবরে যাইতে হবে। অতএব দুনিয়ার মধ্যে থাইকা পর্দা করা শিখো, দুনিয়ার বাইরে গিয়া আর পর্দার কোনো দাম হবে না।